হ্যালো গাইস, আমি সানি রবি। আজকে আবার নতুন একটি ব্লগ নিয়ে আসছি। আর আমাদের আজকের ব্লগ নীলা মার্কেটকে এক্সপ্লোর করা। আমরা যেটা করবো সেটা হচ্ছে 300 ফিট রোড ধরে চলে যাবো সরাসরি নীলা মার্কেট। তার আগে আমরা ল্যাংটা বাবার মাজার এবং এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে রূপগঞ্জ। তো টোটাল বিষয়টাই আপনারা দেখার জন্য প্রস্তুত হন। নতুন একটি ব্লগ আবার আমরা আসলাম, লেটস গো। ঢাকার বিশ্ব রোড পেরিয়ে যে বিশাল সোজা রাস্তা পূর্বাঞ্চলের দিকে গেছে সেটাই 300 ফিট রোড। অফিসিয়ালি একে প্রবোধসারণী এক্সটেনশন, আবার পূর্বাঞ্চল 300 ফিট রোডও বলা হয়। এই রোড ধরে সোজা এগুলোই পাবেন বালু নদী, আর তারপর বালু নদী ব্রিজ, এবং এটা পার হলেই শুরু পূর্বাঞ্চল নিউ টাউনের 300 ফিট রোড, যা সোজা ঢুকে গেছে নতুন এই শহরে। কাগজে কলমে 300 ফিট রোড কিন্তু পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে নামেই পরিচিত। তবে ভাই, 300 ফিট রোডের নাম শুনলেই মনে হয় ঢাকার হাইওয়ে লেভেলের অ্যাটিটিউড। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে বানানো ঢাকার একটি রিয়েল আর্কিটেকচারাল কনস্ট্রাকশন হলো এই 300 ফিট রোড। কোনো এক সময় নীলা মার্কেট ছিল নদীর পাড়ের গ্রাম্য পরিবেশের পুরনো ধাঁচের একটা বাজার, কিন্তু 300 ফিট রোড হওয়ার পর আর মহল্লার দুলাভাইদের কল্যাণে নীলা মার্কেট বদলে গেছে পুরো টুরিস্ট স্পটে। হাঁসের মাংস আর রূপালী রুটি, এই খাবারটা নীলা মার্কেটকে জগৎ বিখ্যাত করে ফেলেছে। আর এই খাবারের এমন স্বাদ খেতে খেতে কোনো একদিন আপনার সাথে হয়তো ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের দেখাও হয়ে যেতে পারে। তবে মোটা দাগে এই মার্কেট নিয়ে অনেক অভিযোগ রয়েছে। রাজুকের এই মার্কেটের জমি বরাদ্দ ছিল মূলত স্টেডিয়ামের জন্য, কিন্তু এক শ্রেণীর প্রভাবশালীদের কল্যাণে এক সময়ের এক গ্রামের বাজার হয়ে উঠেছে আজকের টুরিস্ট স্পট। যাই হোক, একটু ফ্রি প্রাইসে খাওয়ার জন্য নীলা মার্কেট কিন্তু সেরা। শুধু খাবার না, নীলা মার্কেটে গেলে আপনি পেয়ে যাবেন নানা রকম গৃহস্থালীয় উপকরণ। রান্নাঘর সাজাবার জন্য চমৎকার কিছু কাঠের সামগ্রী এখানে পেয়ে যাবেন। বেশ দামাদামি করে আপনাকে কিনতে হবে, তা না হলে ধোঁকা খাবার চান্স কিন্তু ভালোই আছে। মার্কেটে ঢুকে প্রথমেই সি ফুড খুঁজে বের করলাম, আর বন্ধুরা পেয়ে গেলাম এই কিউট ছেলেটাকে। তার সাথে কথা বলার লোভ সামলাতেই পারলাম না। হ্যাঁ, আমাদের এখানে কোরাল আছে, পরে হচ্ছে ক্র্যাব আছে, দেশি ক্র্যাব, সামুদ্রিক ক্র্যাব, পরে হচ্ছে কোরাল সাদাটা লালটাও আছে কোরাল, পরে হচ্ছে গিয়া স্কুইড, অক্টোপাস, পরে হচ্ছে গিয়া রূপচাঁদা এক্সেট্রা সবই পাওয়া যায় কি। ডিম, হাঁসের গরুর মাংস, মুরগি। কি করতেছেন? ভালো দেখাইছি, হাঁসের মাংস বসাইছি। আপনি কি করবেন? আপনার আপনার এখানে কি কি রয়েছে? হ্যাঁ, বিভিন্ন পদের বোতল আছে, খেলনার আইটেম আছে, কুকারিসের আইটেম আছে, 30 টাকার আইটেম আছে। বিকেলে বা রাতে ফ্রেন্ড গ্যাং, কাপল বা একদম একলা মানুষ সবাই একটু ভেন্ট নেওয়ার জন্য চলে আসে নীলা মার্কেটে। গাইস, পাথরের শহর থেকে মুক্তি পেতে চাইলে ছুটির দিনে ঘুরে আসতে পারেন নীলা মার্কেট থেকে। উপভোগ করতে পারবেন যান্ত্রিক জীবন থেকে মুক্তির এক ছোটাক আনন্দ। ফেরার পথে আসলাম 300 ফিট রোডের পাশেই ল্যাংটা বাবার মাজারে। আসলে ল্যাংটা বাবার নামটার আকর্ষণই আসছিলাম, কিন্তু এই বিশাল বটগাছটা ছাড়া চোখে পড়ার মতো আর কিছুই এখানে নেই। তো গাইস, আমাদের আজকের ব্লগটি এ পর্যন্তই। আমাদের লাস্ট ব্লগটি ছিল পতেঙ্গা সি বিচ নিয়ে। সেখানে অনেকেই কমেন্ট করেছেন, আপনাদের একটি কমেন্ট আমাদের উৎসাহ বহুগুণ বাড়িয়ে দেয়। কেমন লাগলো আমাদের আজকের ব্লগটি কমেন্টে জানাতে ভুলবেন না। এমন আরও ব্লগ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। অবশ্যই বেল বাটনটি চাপতে ভুলবেন না।